দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব না। মা দেখো, ওই তান্ত্রিকটা পরীটাকে আটকে রেখেছে। আমাদের এই পরীটাকে যেভাবে হোক বাঁচাতে হবে মা। কই রে মামিনা, এদিকে আয় তো একটু মা, তোর সাথে কিছু কথা ছিল। মারে, আমি একটু বাজারে যাচ্ছি, তুই ঘরের মধ্যে থেকে বের হবি না, আর একা একা কোথাও খেলতে যাস না, কেমন? মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকেও সাথে করে একটু নিয়ে যাও না মা। আমার ঘরের মধ্যে একা একা থাকতে একটু ভালো লাগে না। আমি তোমার সাথে একটু বাইরে যেতে চাই, আমাকে নিয়ে চলো না মা। মারে, বাইরে যা রোদ পড়েছে, এই রোদের মধ্যে গিয়ে তুই কি করবি? তার থেকে বরং তুই বাড়িতেই থাক। আর আমার কাছে তো বাড়তে কোনো টাকাও নেই রে মা, যে তুই আমার কাছে কোনো কিছু আবদার করলে আমি তোকে কিনে দিব। মা, আমি তোমার কাছে কোনো খেলনা চাইবো না, তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে চলো না মা। আর আমি তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। বাড়িতে একা একা আমার একদম ভালো লাগে না। এরপর মিনা তার মায়ের সাথে বাজারে যায়। মিনার মা যখন বাজার করছিল, তখন মিনা পাশের দোকানের তরমুজগুলো দেখছিল। মা দেখো, ওই পাশের দোকানে কত তরমুজ দেখা যাচ্ছে। ওই তরমুজগুলো খেতেও মনে হয় খুব সুস্বাদু হবে। মা, তুমি আমাকে একটা তরমুজ কিনে দিবে? এর জন্যই আমি তোকে আমার সাথে নিয়ে আসতে চাইনি। আমি জানি তুই আমার সাথে আসলেই এরকম বায়না ধরবি। আমার কাছে যা টাকা ছিল সেটা দিয়ে তো আমি বাজার করেছি। আর ওই তরমুজগুলো তো শেফা ভাবির টাকা ছাড়া তরমুজ দিবে না রে মা। তারপরেও তোর জন্য বলে দেখি, শেফা ভাবি যদি একটা তরমুজ বাকিতে দেয় তাহলে নিব। শেফা ভাবি, আমাকে একটা তরমুজ দাও না গো। আমার মেয়েটা যে তরমুজ খেতে খুব ইচ্ছে করেছে। আমার কাছে এখন কোনো টাকা নেই, তুমি আমাকে একটা তরমুজ বাকিতে দাও, আমি তোমাকে পরে টাকাটা দিয়ে দিব। এ কি বলছিস ঝুমা? আমি বাকিতে তরমুজ বিক্রি করি না। যদি টাকা থাকে তাহলে তরমুজ পাবি। আর তাছাড়া তুই যে আমার বাড়িতে ভাড়া থাকিস, কয় মাস হয়ে গেল ভাড়া বাকি হয়েছে, সেটাও তো দিস না। শোন ঝুমা, তুই আজই আমার বাড়ি ভাড়াটা দিয়ে যাবি। শেফা ভাবি, তুমি তো সবই জানো, মিনার বাবা মারা যাওয়ার পর আমি মিনাকে নিয়ে কত কষ্টে দিন কাটাচ্ছি। আমাকে আর কয়েকটা দিন সময় দাও শেফা ভাবি, আমি সব ভাড়া পরিশোধ করে দিব। শোন ঝুমা, আমি আর তোদের সময় দিতে পারবো না। তোরা আজই আমার বাড়ি ফাঁকা করে দিবি। আমি নতুন ভাড়াটিয়া তুলবো, অন্তত তোদের মতো ভাড়া দিতে ঘ্যাসটাপানা করবে না। এরপর মিনা ও মিনার মা সেখান থেকে মন খারাপ করে চলে আসে। এরপর তারা অন্য কোথাও আশ্রয়ের জন্য হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমার জন্য শেফা কাকি তোমাকে কতই না কথা শোনালো মা। আমি তরমুজ খেতে চেয়েছি বলে আজ শেফা কাকিমা তোমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি আর কখনো তরমুজ খেতে চাইবো না মা। আমিও যে আর হাঁটতে পারছি না রে মা। আর শেফা ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে তার বাড়ি ভাড়া দিতে পারি না। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসার চালাচ্ছি, দুবেলা দুমুঠো খাবারের জন্য। বাড়ি ভাড়া কোথা থেকে দেব রে মা? কিন্তু এই গভীর জঙ্গলে আশেপাশে তো কোনো বাড়ি ঘর দেখছি না রে মা। আমার যে খুব কষ্ট হচ্ছে। চল মা, আমরা আর একটু দেখি। মা, আমারও তো খুব কষ্ট হচ্ছে। আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা। ক্ষুধার জ্বালায় আমি যা আর হাঁটতে পারছি না। মা মিনা, আর একটু সহ্য কর মা। আশেপাশে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেখবি আল্লাহ তাআলা একটা না একটা ব্যবস্থা ঠিকই করবে। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে তোকে এখনই মরতে হবে। এবার বল তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব
না। মা দেখো, ওই তান্ত্রিকটা পরীটাকে আটকে রেখেছে। আমাদের এই পরীটাকে যেভাবে হোক বাঁচাতে হবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, আমাদের পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানেই দাঁড়া, আমি কিছু একটা করছি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আর একটু হলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত, কিন্তু তোমরা এই গভীর জঙ্গলে কিভাবে আসলে? তারপর ঝুমা শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলল। তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে, তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের উপকার করতে চাই। এই নাও একটা জাদুই তরমুজ বাড়ি, এখানে তোমাদের কোনো অভাব থাকবে না। তোমরা যা চাইবে এই জাদু তরমুজ বাড়ি তাই তোমাদের দিতে পারবে। ধন্যবাদ পরি, আমরা তোমার এই উপকার কখনোই ভুলবো না। আমিও তোমাদের এই উপকার কখনোই ভুলবো না। আমি তাহলে এবার আসি। ও মা, এবার তাহলে আমরা যা খেতে চাইবো তাই পাবো মা। তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা যখন যা মন চাইবে তাই খেতে পারবো। হ্যাঁ রে মা, এতদিনে বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এরপর থেকে মিনা ও মিনার মা শেফা শিয়ালিনী সে জাদুর তরমুজ বাড়িতে বসবাস করতে থাকে, আর তাদের কোনো অভাব থাকে না।